আচ্ছা তোমরা কি বলতে পারবে কোনো কিছুর সাথে শূন্য গুণ দিলে অ্যান্সার শূন্য কেন আসে? হ্যাঁ, কোনো কিছুর সাথে শূন্য গুণ দিলে অ্যান্সার কেন শূন্য আসে, অন্য কিছু কেন আসে না? এটার অনেকগুলো লজিক আছে, তো আজকে আমরা একটা ছোট লজিক দিব। আসো, প্রথমত গুণ মানে কি? গুণ মানে হচ্ছে কি? গুণ মানে হচ্ছে বারবার যোগ করা। গুণ মানে হচ্ছে বারবার যোগ করা, বারবার যোগ করা। যেমন আমরা যদি বলি 3 গুণ 5, 3 গুণ 5 মানে কি? আমরা 3 কে হয়তো 5 বার যোগ করব, না হয় 5 কে 3 বার যোগ করব। হয়তো আমরা কি লিখতে পারি 3 যোগ 3 যোগ 3 যোগ 3 যোগ 3, অর্থাৎ কত? 15। কিংবা আমরা কি লিখতে পারি 5 যোগ 5 যোগ 5, তাও কি 15। তার মানে গুণ মানে কি? বারবার যোগ করা। সেম ভাবে আমরা যদি বলি কোন একটা সংখ্যার সাথে, ধরলাম আমরা কত সাথে 5 এর সাথে শূন্য গুণ দিলাম। 5 এর সাথে শূন্য গুণ দিলে আমাদের কি হবে? আমরা হয়তো 5 কে শূন্য বার লিখবো, না হয় শূন্য কে 5 বার যোগ করব। 5 কে শূন্য বার যোগ করব, না হয় শূন্য কে 5 বার যোগ করব। আমরা এভাবে লিখতে পারি 0 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0। তো আমাদের আলটিমেট কি আসে অ্যান্সার? 0 কে 5 বার যোগ করে 1 কোটি বার যোগ করি, অ্যান্সার তো 0। কিংবা আমরা যদি 5 কে শূন্য বার লিখি, 5 কে শূন্য বার লেখা মানে কি? শূন্য বার অ্যান্সার শূন্য। এজন্যই আমাদের অ্যান্সার, আমরা কোনো কিছুর সাথে শূন্য গুণ দিলে আমাদের অ্যান্সার কত আসবে? শূন্য। ঠিক আছে?